সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বাংলাদেশের একজন নেতা, আপনার জাতীয়তাবাদী দলের যিনি তিনবারের সংসদ সদস্য সাদেক হোসেন খোকা, তিনি আজকে আপনার নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় বলতে তার ক্যান্সার ছিল, সেটার ব্যাপারে ডাক্তাররা আসলে সব আশা শেষ করে তার চিকিৎসা বন্ধ হয়েছিল, মৃত্যুর জন্য প্রহর গুনছিলেন তিনি। তো সাদেক হোসেন খোকার এই মৃত্যু অবশ্যই বাংলাদেশ বিএনপি দলের জন্য একটি বিশেষ ক্ষতি হতে পারে। কারণ হচ্ছে যে তিনি একজন বড় মাপের নেতা ছিলেন, আর বিএনপিতে তার যথেষ্ট গ্রহণযোগ্যতা ছিল। আর তিনি আবার কি বলে যে বাংলাদেশের ঢাকার লাস্ট যে অবিভক্ত যে ঢাকা ছিল সেটার তিনি মেয়রও ছিলেন। তো সাদেক হোসেন খোকা সম্পর্কে একটা কথা আমি যে কারণে এই ভিডিওটা আপলোড করছি, একটা কারণ হচ্ছে যে সাদেক হোসেন খোকার শেষ একটা ইচ্ছা ছিল। আমি যে রেফারেন্স থেকে খবরটা বলছি সেটা হচ্ছে দৈনিক যুগান্তর অনলাইন ভার্সন। তো সাদেক হোসেন খোকার এই রেফারেন্সটা হচ্ছে যে তার শেষ ইচ্ছা ছিল তিনি বাংলাদেশে এসে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। তো সেইখান থেকে আসলে এটা সম্ভবপর হয়ে ওঠেনি। এটার একটা কারণ হচ্ছে যে সাদেক হোসেন খোকার তো সেই ইচ্ছাটা তার পূরণ হয়নি। এর একমাত্র কারণ হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের যে পাসপোর্ট অধিদপ্তর তাদের কিছুটা দায়ভার। এখন পাসপোর্ট অধিদপ্তর কেন আসলে এই ধরনের কাজ তার সাথে করেছে সেটা আমি জানি না। তার যে পাসপোর্টের মেয়াদ ছিল সেটা যখন শেষ হয়ে গেছে তখন নতুন করে আর আপনার সরকার সেটাকে নবায়ন করতে দেয়নি, মানে পাসপোর্ট অধিদপ্তর থেকে তার পাসপোর্টটা নবায়ন করা হয়নি। যার কারণে তার যে শেষ ইচ্ছা ছিল, মানে তার মৃত্যুর জন্য তিনি বেশ কয়েক মাস ধরে প্রহর গুনছিলেন, ডাক্তাররা তার চিকিৎসা বন্ধ করে দিয়েছিলেন। তো লাস্ট পর্যায়ে এসে বাংলার জমিনে বা যিনি এই দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন, যে দেশের আলো বাতাসে বড় হয়েছেন, প্রতিটা মানুষের একটা আশা থাকে যে হয়তো নিজ দেশে তিনি মৃত্যুবরণ করবেন, তার নেতা কর্মীরা তার সামনে থাকবে, এই ধরনের একটা টেন্ডেন্সি। এখন মৃত্যুর পরে আসলে সরকার দলের এমপি থেকে শুরু করে বিরোধী দলের প্রধান থেকে শুরু করে সবাই আসলে নানান স্ট্যাটাস দিচ্ছেন, গভীর শোক প্রকাশ করছেন। এই গভীর শোকটা আমি আসলে জানি না যে শোক তো শোকই হয়, এটা খুব বড় গভীর হয় কিভাবে। তো যারা বড় মাপের নেতা তারা আবার গভীরভাবে করেন, আমরা সাধারণ মানুষ আমরা শোকাহত হই। আমি একটা জিনিস আসলে বলতে চাই সাদেক হোসেন খোকার ব্যাপারে, বা আমাদের যারা বাংলাদেশের রাজনীতি করেন রাজনৈতিক নেতাদের ব্যাপারে, বা যারা কর্মী আছেন, স্থানীয় বড় বড় নেতাও আছেন, তাদের জন্য। আপনি দেখেন যে সাদেক হোসেন খোকা আপনার প্রায় 70 বছরের তার এই জিন্দেগি, প্রায় 68 বছর বয়সে তিনি মারা গিয়েছেন। তিনবারের কিন্তু তিনি নির্বাচিত সংসদ সদস্য, মেয়র, বিশাল একটা জায়গা ছিল। তো রাজনৈতিক জীবনে আমাদের দেশের অধিকাংশ নেতারা আপনার করে কি, তারা আসলে দলের জন্য নেতা হন। জাতীয় নেতা হওয়ার মতন কোয়ালিটি খুব কম নেতাদের মধ্যে আছে। আর আমরা ওই যে দলবাজির চশমার কারণে আমরা আসলে কখনো কোনো নেতাকে তার ভালো কাজের জন্য স্বীকৃতি দিতে চাই না। মারা যাওয়ার পরে ওই যে লুক দেখানো, একটু স্ট্যাটাস দেওয়া, নাইলে তো এটা মান সম্মান থাকে না, মানে রাজনৈতিক একটা স্ট্যাটাস যেটা হয় আর কি, সবাই দিচ্ছে। আবার ধরেন এখন খালেদা জিয়া জেলে আছে, আল্লাহ না করুক তিনি যদি হঠাৎ করে মারা যান, নিশ্চয় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন তিনিও শোক স্ট্যাটাস দিবেন, গভীর উদ্বেগ প্রকাশ করবেন। তারপরে বিরোধী দলের সব নেতারা বলবেন, জানাজায় অংশগ্রহণ করবেন। কিন্তু আসলে এগুলা কতটুকু যৌক্তিক? একজন মানুষ যখন জীবিত থাকেন তিনি যদি তখন তার অধিকারগুলো না পান, আর মরার পরে বিরোধী দলের কাছ থেকে এই ভালোবাসা, এই শোক দেয়া, এগুলা কি মানে এখন সাদেক হোসেন খোকার ফ্যামিলির কাছে কি মানে সরকার দলীয় নেতাদের এই ধরনের স্ট্যাটাস বক্তব্য কি খুব মানে গ্রহণযোগ্য, নাকি মনের কোথাও খুব গভীর রাগ গুসা আসলে কাজ করে? কোথাও না কোথাও আমি সাদেক হোসেন খোকার ছেলে হলে আমারও কাজ করতো সরকারের বিরুদ্ধে। কেন? যে আমার বাবার শেষ ইচ্ছা ছিল বাংলাদেশে গিয়ে তিনি মৃত্যুবরণ করবেন, তো পাসপোর্ট অধিদপ্তর থেকে পাসপোর্টটা নবায়ন করা হয়নি। তো এরকম নানান ঘটনা আছে আমাদের বাংলাদেশে। একটা রাজনীতি যে মামলাগুলো হয়, আপনি দেখেন সাদেক হোসেন খোকার বিরুদ্ধে 2008 সালে দুদকের একটা মামলা দায়ের করা হয় দুর্নীতির অভিযোগে। আর 2014 সালে কিন্তু তিনি চিকিৎসার উদ্দেশ্যে অলরেডি আপনার এই বাংলাদেশ ত্যাগ করে নিউ ইয়র্ক চলে যান। 2015 সালে ওই দুর্নীতি আইন মামলায় তিনি আসলে 13 বছরের সাজা পান। মানে 2015 থেকে 2028 পর্যন্ত তিনি জীবিত থাকলে, বাংলাদেশে থাকলে তার আপনার জেল হয়েছিল, 13 বছরের কারাদণ্ড হয়েছিল। তো দেশের বাইরে থাকার কারণে সেই কারাদণ্ড তার উপরে প্রয়োগ করা সম্ভব হয়নি। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন যে এই যে নেতাদের জীবন,
বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা বড় মাপের নেতা আছেন, এমপি আছেন, প্রত্যেকের নামই বিরোধী দলের সরকার আসলে শত শত মামলা, জেল, কোর্ট কাছারি চক্কর কাটতে কাটতে কারো হোশ নেই। আর এই খেলাটা এটা কিন্তু সব সরকারের আমলে হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি সহ যারা বড় বড় সিনিয়র নেতা আছে তারা আপনার লাঞ্ছিত হবে, আবার বিএনপির সময় আওয়ামী লীগের নেতারা লাঞ্ছিত হবে। এটা কিন্তু একটা ট্রেডিশন আমাদের। খেয়াল থাকার কথা আপনাদের নিশ্চয়ই যে সড়কে একসময় বিএনপি সরকারের সময় মতিয়া চৌধুরী সহ বড় বড় অনেক নেতাদেরকে কিন্তু রাস্তায় পিটিয়েছে। ঠিক সেম ঘটনা আবার টাইম বাই টাইম বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এই কাজগুলো বিএনপি নেতাদের সাথে করছে। আর এইগুলা বাস্তবায়ন করছে আমাদের বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনটা সবাই গালি দেন, কিন্তু আমি গালি দেইনি। একটাই কারণ, তাদের আসলে কোনো ভ্যালু নাই। কেন ভ্যালু নাই? সরকারে যিনি থাকেন আমাদের বাংলাদেশের রাজনৈতিক সিস্টেমে, এই পুলিশ বলেন, র্যাব বলেন, তারপর আর্মিও বলেন এক ধরনের, যদিও আর্মির ব্যাপারটা একটু আলাদা, তারপরেও কোথাও না কোথাও আপনার তারা কিন্তু সরকারের মাধ্যমে প্রভাবিত হয়, সরকারের আজ্ঞাবহ কর্মচারী হিসেবে কিন্তু কাজ করে যায়। এটা বাংলাদেশের ইতিহাস, আপনি সাক্ষী। আপনি দলবাজির কারণে সেটাকে নাও মানতে পারেন, কিন্তু এটাই বাস্তবতা। এটাই বাস্তবতা। তো এই যে খেলা, এই খেলায় আসলে হচ্ছে কি, মানে কে ভালো আছেন? আজকে খালেদা জিয়া জেলে আছে, তারেক জিয়া দেশের বাইরে আছে। আল্লাহ না করুক আওয়ামী লীগ সরকার যদি কখনো ফেল করে, আমি এটা অ্যাডভান্সই বলে দিতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি জীবিত থাকেন আর বাংলাদেশে থাকেন, ওনাকে কিন্তু জেল খাটানো হবে। এটা করবে বিএনপি সরকার। এটা একদম একটা কানা বোকা ছেলেও এটা বোঝে। তারপর যারা আওয়ামী লীগের বড় বড় লিডার আছেন, তাদেরও কিন্তু আসলে খুব দুর্বিষহ জীবন আসবে। যারা বিচি নেতা আছেন, পাতি নেতা আছেন এলাকার, তাদেরও ভাই কঠিন অবস্থা হবে। তা আমি শঙ্কিত হয়ে এই জায়গায় আসলে, মানে আমাদের রাজনীতির মধ্যে এই যে একটা নেগেটিভ খেলা, সেই খেলায় দেশের জনগণ আমরা যারা আছি, কেউ আওয়ামী লীগ বিভক্ত, কেউ বিএনপি বিভক্ত, কিন্তু কেউ আসলে যৌক্তিক জায়গা থেকে মাঝখানে দাঁড়িয়ে দুইটা দলকে মিলানোর চেষ্টা আমাদের মধ্যে খুবই কম। আমাদের নেতারাও ধরেন শুধু দলের নেতা, দেশের নেতা কিন্তু হচ্ছে না। বিএনপির মধ্যে কয়জন মানুষ আছে যারা দেশের নেতা? আওয়ামী লীগের মধ্যে কয়জন নেতা আছে যারা সার্বজনীনভাবে গ্রহণযোগ্য? লাস্ট একজন নেতা ছিল, মারা গেছে, মেয়র আনিসুল হক সাহেব। জাতীয় নেতা যদি আপনি দেখতে হয় বঙ্গবন্ধুদের পরে বা শহীদ জিয়া রহমানদের পরে, তাহলে আপনি মেয়র আনিসুর রহমানকে দেখতে পারেন। যে একটা মানুষ আওয়ামী লীগের এমপি ছিল, আর আওয়ামী লীগের মেয়র ছিল, বাট তার মৃত্যুতে প্রত্যেকটা মানুষ কান্না করছে, দলমত নির্বিশেষে। কারণ ভালো মানুষ, ভালো মানুষ জীবিত থাকাকালীন অনেক সময় দাম পায় না, বাট মরার পরে সে কিন্তু দাম পায়। আর এই দামটা হচ্ছে অরিজিনাল দাম। তারা সবাই ভালোবাসতো। আপনারা জানেন যে তিনি আওয়ামী লীগের মেয়র থাকার পরেও বিভিন্ন কার্যক্রমের জন্য তাকে বড় বড় নেতাদের, এমপিদের, আওয়ামী লীগের রাঘব বলদের বেশ কয়েকবার রক্তচক্ষু শিকার হতে হয়েছিল। আর এই খেলার অনুসারী আমি আপনি, আমরা সবসময় আমাদের নেতাদের পক্ষে কথা বলি, নেতাদের কখনো সমালোচনা করি না। নেতারা যেটা বলে সেই এজেন্ডা বাস্তবায়নে আমরা দলমত নির্বিশেষে অর্থ দিয়া গালাগালি করে ফেসবুক সোশ্যাল মিডিয়া গরম করে ফেলি। কিন্তু ক্ষমতা কখনো চিরস্থায়ী না। আপনি যার দল করছেন তার দলের ক্ষমতা চিরস্থায়ী না, আপনি যার কর্মী আপনার নেতার ক্ষমতা চিরস্থায়ী না। যে কোনো সময় সেটা ফল্ট করবে। আর মৃত্যুর পরে এই যে মায়া কান্না, আমার আসলে এগুলাতে আমার উপর অনেক আবার রাগ হইতে পারেন ভাই, বাট আমি প্র্যাকটিক্যালি চিন্তা করি। ধরেন এই যে সাদেক হোসেন খোকা সাহেব দেশে আসতে পারলেন না পাসপোর্টের অভাবে, তিনি হঠাৎ করে চিকিৎসাধীন মারা যাননি, তার চিকিৎসা মোটামুটি শেষ, বাঁচার আশা শেষ ছিল। পাসপোর্ট থাকলে বাংলাদেশে আসতো, এটা যুগান্তরের খবর, ভুল হলে তাদের হবে। বাট বিষয়টা আমার মাইন্ডে লাগছে যে মানে এই যে কেন আসলে এগুলো শেষ কোথায়? আর এই খেলাটা কি একবারে শেষ হবে? কখনোই না। এটা টাইম বাই টাইম চেঞ্জ হবে, সরকার চেঞ্জ হবে, দল চেঞ্জ হবে। সাদেক হোসেন খোকার জায়গায় আওয়ামী লীগের কোনো হয়তো আব্দুল কাদের সাহেব থাকতে পারেন, দেশ থেকে বিতাড়িত, পরে দেখা গেছে কোনো মামলা দিয়ে দেশ থেকে বের করে দিল, আর ঢুকার সুযোগ হলো না, লাস্ট নিঃশ্বাসটা দেশের বাইরে ফেলতে হতে পারে। আমি চাই, আমার কথাগুলো অনেকে আমার ভাবেন যে আমি কি আওয়ামী লীগ না, আমি বিএনপি নাকি আমি কি। ভাই আমি বাংলাদেশি, দল আমার একটা মনে মনে সাপোর্ট আছে, আপনারও আছে। কিন্তু আমি চাই যে আমাদের বাংলাদেশের মধ্যে যে রাজনৈতিক দলগুলো আছে, আমাদের মধ্যে এই যে দ্বিধা বিভেদ, আপনারা যারা শব্দ মোবা ব্যবহার করেন, মানে এই যে চামচামি করেন, চাটুকারিতা করেন, আপনি আপনার নেতার বিরুদ্ধে সমালোচনা নিতেই পারেন না, দলের বিরুদ্ধে নিতেই পারেন না, তাহলে আপনি বাংলাদেশকে আসলে ভবিষ্যতে কোন জায়গায় দেখতে চান আপনি বলেন? আপনি যেমন অপেক্ষায় আছেন বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ কাটিকাটি করে ফেলবেন, আওয়ামী লীগ ক্ষমতা আছে, তারা তো কাটিকাটি করবেই। আবার বিএনপি যখন আসবে বিএনপি করবে, তারপর আবার আওয়ামী লীগ আসবে, কখনো আবার কাটিকাটি করবে। তার মানে এটাই কি আমাদের দেশের ট্রেডিশন হওয়া উচিত? আপনি কি মনে করেন? প্রশ্ন আপনার কাছে আমি রেখে যাচ্ছি।
যে এই ধরনের গভীর উদ্বেগ শোক প্রকাশ করে মৃত্যুর পরে বেসিক্যালি আসলে কি লাভ হয়? কালকে যে মরবে তার বিরুদ্ধে এটাই হবে। এই রাজনীতির আসলে শেষ কোথায়? যারা দেশের জন্য রাজনীতি করে, নেতা যারা আছেন, দলের নেতা, নেতাদের মধ্যে একটা জিনিস মাথায় রাখা উচিত। এলাকায় হয়তো অনেকে রাজনীতি করেন, শুধু এলাকায় আপনি বিএনপির নেতা হইন না, আওয়ামী লীগের নেতা হইন, আপনি এলাকার মানুষের নেতা হন, গণমানুষের নেতা। মরার পরে মানুষের কাছ থেকে আপনি দোয়া পাবেন, আপনার জন্য মানুষ অন্তর থেকে দোয়া করবে। লোক দেখানো, ফুলের তোড়া মোড়া, এগুলো তো পূজা করা। অনেকে ফুলের তোড়া, ব্যানার ট্যানার লইয়া যায়, লাফাইয়া পড়বেন, ছাপাইয়া পড়বেন, মিলাদ পড়াবেন, এগুলো হচ্ছে আজেরা জিনিস। অন্তর থেকে দোয়া করতে হবে, সেই কাজটা আমাদের করে যেতে হবে। তো আপনি কি ভাবেন সেটা কমেন্টে লিখতে পারেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।